আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আমেরিকার সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু 10 মিনিটও টিকতে পারবে না। এরপর জানিয়ে দিব গাজায় জাতিসংঘের স্থাপনায় হামলায় নিহত 9। এদিকে হুতিদের হামলার ভয়ে পেছনে ফিরে গেল 2 মার্কিন জাহাজ। এরপর জানিয়ে দিব ইউক্রেনের বন্দীসহ রুশ সামরিক বিমান বিধ্বস্ত, 74 যাত্রী সবাই নিহত। এরপর জানিয়ে দিব প্রেসিডেন্ট হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর অঙ্গীকার ট্রাম্পের। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার চীনে পালাচ্ছে মিয়ানমারের সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, আমেরিকার সমর্থন বন্ধ হলে নেতানিয়াহু 10 মিনিটও টিকতে পারবে না। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার সমর্থন দেয়া বন্ধ করলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 10 মিনিটও টিকতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুণ্ঠ সমর্থনের কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে গতকাল মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আব্দুল্লাহিয়ান। গাজায় যখন ইহুদিবাদী ইসরায়েলে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন অব্যাহত রয়েছে এবং তা অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তখন তিনি মার্কিন গণমাধ্যমের কাছে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন। আব্দুল্লাহিয়ান বলেন, এরই মধ্যে যুদ্ধের ক্ষেত্র বিস্তৃত হয়েছে, যার অর্থ হচ্ছে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে বাইরের অঞ্চলেও বিস্তৃত হতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা যদি আজকে ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সহ রাজনৈতিক এবং গণমাধ্যমের সমর্থন দেওয়া বন্ধ করে, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে নেতানিয়াহু 10 মিনিট টিকতে পারবে না। ফলে তেল আবিব থেকে সংকট মেটার আগে ওয়াশিংটন থেকে এই সমস্যার সমাধান হতে হবে। আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, এই যুদ্ধ থেকে কেউ লাভবান হবে না। আমরা কখনো যুদ্ধকে সমাধান মনে করি না, বরং ইরান পুরোপুরি মধ্যপ্রাচ্যে সবসময় শান্তি চায়। সূত্র পার্স টুডে। গাজায় জাতিসংঘের স্থাপনায় হামলায় নিহত 9। গাজায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলা চালানো হয়েছে, এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 75 জন। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত জাতিসংঘের ওই স্থাপনায় বেসামরিক নাগরিকরা আশ্রয় নিয়েছিল। শহরের পশ্চিম উপকণ্ঠের লড়াইয়ের সময় 2টি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয় এবং খান ইউনিসে অবস্থিত সংস্থাটির ট্রেনিং সেন্টারে আঘাত হানে। জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুদ্ধের মৌলিক নীতি চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। তবে এখনো জানা যায়নি যে কারা ওই হামলা চালিয়েছে। সেখানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, তাদের সেনারা যেখানে বিমান হামলা বা অন্য কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েলি বাহিনীর দাবি এটা সম্ভবত হামাসের হামলা। তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। ইসরায়েলি সৈন্যরা খান ইউনিসের দিকে অগ্রসর হয়েছে। তারা খান ইউনিসে হামলা আরো বাড়িয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা শহরটিকে পুরোপুরি ঘিরে ফেলেছে। শহরের 2টি প্রধান হাসপাতালের আশেপাশে সংঘর্ষ ও বোমাবর্ষণের কারণে হাজার হাজার রোগী, কর্মচারী এবং অন্যরা সেখানে আটকা পড়েছেন। তারা সেখান থেকে বের হতে পারছে না। গাজায় 3 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। হুতিদের হামলার ভয়ে পেছনে ফিরে গেল 2 মার্কিন জাহাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী থেকে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী 2 মালবাহী জাহাজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার 24 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আদেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী দিয়ে জাহাজ দুটিকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। তখন কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়, আর বিস্ফোরণ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জাহাজগুলা আবারও পেছনে ফিরে আসে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,
দুটি জাহাজই পরিচালনা করে মারস্কে এর যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএস এইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে পণ্য পরিবহন করে থাকে। এ ব্যাপারে মারেস্ক এক বিবৃতিতে বলেছে, সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায় এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যে যুদ্ধ জাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেটি বেশ কয়েকটি বস্তু প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহারায় জাহাজগুলো আবার আদেন উপসাগরে ফিরে আসে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে 2 মাস আগে হামলা চালানো শুরু করে হুতিরা। তবে ইসরায়েলি জাহাজকে বাধা দেওয়ায় হুতিদের ওপর ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কারণে এখন তারা মার্কিনীদের জাহাজকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সূত্র দ্য গার্ডিয়ান। ইউক্রেনের বন্দীসহ রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ৭৪ যাত্রীর সবাই নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে ৬৫ জন যুদ্ধ অপরাধী, ৬ জন ক্রু সদস্য এবং ৩ জন আরোহী ছিলেন। রাশিয়ার বেলগোরদ অঞ্চলে রুশ ইলুশিন ইল-৭৬ নামের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছে, ওই উড়োজাহাজে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দীসহ মোট ৭৪ জন ছিল। তারা সবাই নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে ৬৫ জন যুদ্ধ অপরাধী, ৬ জন ক্রু সদস্য এবং ৩ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াভ লোনোভো গ্রামে একটি উড়োজাহাজ খাড়াভাবে আছড়ে পড়ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রেসিডেন্ট হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকানোর অঙ্গীকার ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসী যে তিনি নভেম্বরের মার্কিন নির্বাচনে জিতে আবারও প্রেসিডেন্ট হলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম হবেন। আমি তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করব, ট্রাম্প বলেছিলেন নিউ হ্যাম্পশায়ারের বেল ওয়েদার রাজ্যে তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে, যেখানে ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথম রিপাবলিকান প্রাইমারি অনুষ্ঠিত হয়। সাবেক মার্কিন প্রধান নির্বাহী আরও বলেছিলেন যে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ সংঘাতের মীমাংসা করবেন। তিনি যোগ করেছেন যে তিনি যদি ২০২২ সালে প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট হতেন তবে কখনোই সশস্ত্র সংঘাত শুরু হতো না। ট্রাম্পের মতে ইউক্রেন এবং গাজা উপত্যকায় সংঘাত এড়ানো যায়নি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে একজন দুর্বল ব্যক্তি রয়েছেন। এর আগে ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন। সূত্র তাস। এবার চীনে পালাচ্ছে মিয়ানমারের সেনারা। মহাবিপদে পড়েছে মিয়ানমারের জান্তা। বিদ্রোহীদের আক্রমণে দিশেহারা, একের পর এক ঘাঁটি হারাচ্ছে, প্রাণ ভয়ে রণক্ষেত্র ছেড়ে পালাচ্ছে। কয়েক মাস ধরে দেশটির মিজোরাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার খবরে হুল্লোড় পড়েছিল মিয়ানমারের বিদ্রোহী শিবিরে। আনন্দ উৎসবে এবার আতশবাজি হয়ে ফুটল নতুন আরেক বিজয়ের খবর। শুধু ভারত নয়, চীনেও পালিয়ে যাচ্ছে মিয়ানমারের সেনারা। বিদ্রোহী দল কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির KIA সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে চীনে পালিয়ে গেছে দেশটির কয়েকজন জান্তা। রোববার কাচিন রাজ্যে চীন সীমান্তের কাছে দুই দলের সংঘর্ষে এমন ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এ তথ্য পাওয়া যায়। দা ইরাবতী ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ১৭ জন সৈন্য ছোট অস্ত্র হাতে সোয়েলি নদী পার হয়ে চীনে যাচ্ছে। তবে পলাতক সেসব সদস্যকে সোমবার উত্তর শান রাজ্যের মিউস সীমান্তে জান্তা সরকারের কাছে হস্তান্তর করেছে চীন। সংবাদ সংস্থা ইরাবতী অবশ্য তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে KIA এর মুখপাত্র কর্নেল নাও বুদা বলেছেন, ব্যাটালিয়ন ৪২৪-এর একজন ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার সহ প্রায় ৩০ জন সৈন্যকে ম্যান ওয়েনগি গ্রামে বন্দী করা হয়েছে এবং তারা এখনও হেফাজতে রয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় ৩ ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ৩ বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদার্স অ্যালায়েন্সের কাছে আত্মসমর্পণ করেছিলেন ওই ৩ ব্রিগেডিয়ার জেনারেল। একই অভিযোগে আরও ৩ ব্রিগেডিয়ার জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।